শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি এই যে পাতা ভাত খাওয়া থেকে আর কি শুরু করলাম। তো দেখো, এখানে কি কি খাবার আছে বলো তো। পেঁয়াজ আছে, তারপর হচ্ছে বাবা আর কি পুকুরে গেছিলো হচ্ছে চিংড়ি মাছ মারতে। তো পুকুর থেকে অনেকগুলো আর কি চিংড়ি মাছ পেয়েছিলো, তো চিংড়ি মাছের ভাজা। তারপরে একটা রান্না করেছে মা হচ্ছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ আর কি এক জায়গায়। তো এইসব দিয়ে আর আমাদের ঝালের সানাটা আর কি থাকবেই, যেই থাক আর না থাক ঝালের আর কি, যেটা আর কি সানা বলি আমরা আমাদের বাঙালি ভাষায়। তো সেটা আর কি থাকবেই আমাদের পান্তা ভাতে। তো খাওয়া দাওয়ার পর দেখো, আমি থালা বাসনগুলো নিয়ে আর কি পুকুর পাড়ে আসলাম মাজার জন্য আর কি। তো যেহেতু প্রত্যেক দিন আর কি প্রচণ্ড হারে আর কি জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো সেরকম আর কি জলও হচ্ছে না, শুধু কাদা আর কাদা। মানে এত খারাপ লাগছে আমাকে। এই কাদার মধ্যে যে কতবার যে আমি পড়ে গেলাম তার ঠিক ঠিকানা নেই। কারণ আমাদের বাড়ির সামনেরটা জানো এতটাই মানে মানে কি বলবো, পুরোটাই একদম পিছলা হয়ে গেছে। মানে বেড়াতে গেলেই মানে বেশি জোরে হাঁটাহাঁটি করলেই পড়ে যাচ্ছি। তো আমার তো যাই হোক, আমি একটু তাও ভালোই আছি এখন। আর মা তো মানে অসুস্থ মানুষ কি না, ও পড়ে গেলে তো ওর পুরো কোমরটাই ভেঙে যাবে। তো ওই জন্য আর কি মা সেরকমভাবে আর কি কাজবাজ আর কি করে না। তো চলো, আমি যেহেতু এখন ভালো আছি, তো আমাকে এখন সব দিকটাই আর কি সামাল দিতে হবে। তো আমি কালকে আর কি ভিডিও দিতে পারিনি, কারণ সেরকম ভিডিও করার ছিল না। আর যেন সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে যে ভিডিও আর কি আর মানে বানাবো সেটাই আর কি বুঝে উঠতে পারিনি। তো সব কাজেই তো বাইরে কি না, তো বাইরে তো আর মোবাইলটা রেখে ভিডিও করা যাবে না, তাই না বলো? তো তাই আর কি ভিডিও করা হয়নি। তো দেখো, এখানেও আমি হেঁটে যাচ্ছি তবু পিছলা, কিন্তু অল্পতে আমি এখানে বেঁচে গেলাম, এখানেও পড়ে যেতাম। তো এরকমটা করেই আর কি কাজ করতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। যত বৃষ্টি হোক ঝড় হোক যেই হোক না কেন। আর আমি প্রত্যেক দিন হচ্ছে সকালবেলা হচ্ছে তোমার আমি কয়েকটা আর কি কয়েকটা হচ্ছে ছোলা আর 4-5টার মতো আর কি কিশমিশ প্রত্যেক দিন আমি খাই, কারণ আমার শরীরটা প্রচণ্ড দুর্বল। তাই আর কি আমি খাই। আমাকে ডাক্তার বলেছে যে প্রত্যেক দিন খাবে, সেই জলটাও খেতে বলেছে। তো জলটাও আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর কি খাই। তারপরে মুখ ধোয়ার পরে আর কি আমি বাসি আর কি খালি পেটে আমি খাই হচ্ছে ওই ছোলা আর কিশমিশ। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে রান্না করব, তো তার জন্য আমি দেখো পেঁয়াজ কাটছি। তো এত যে আমার কান্না পাচ্ছে কি বলবো। আর সত্যি মানে এরকম মানে কি বলবো, আজকে সকাল সকাল আমি কান্না করে ফেললাম। তারপরে আমার মেয়ে দেখো তাল নিয়ে এসছে কুড়িয়ে, জানো আমাদের এখানে তাল আর কি পেকে গেছে। তো আমাদের গাছের কয়েকদিন পর আর কি পেকে যাবে। তো এগুলো হচ্ছে ছোট ছোট তাল, তো ভীষণ সুন্দর কিউট দেখতে। তো আমার মেয়ে মানে এইসব জিনিস খেতে বেশি ভালোবাসে, তো তাই আর কি ও মাঠ থেকে আর কি কুড়িয়ে নিয়ে এসছে। আমাদের মাঠের এদিকে আর কি কয়েকটা তালের গাছ আছে, তো ওখান থেকে। তো চলো, এখানে দেখো আমার মেয়ে এখন খাবে, তার জন্য তালটা ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছে। আর এখন আর কি পুরোটাই ছিলে আর কি খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি খুব ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো একটা করে লাইক দিয়ে যেও আর কমেন্ট করো কেমন হয়েছে ব্লগটা। আর এরকম ভিডিও কেউ যদি দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিও। তো আজকে রান্না করছি আলু, সরি কচু। হচ্ছে কি বলো তো, মানে বাইরে বুঝতে পারছি যে বৃষ্টি হচ্ছে খুব। আর মানে এখন আমি রান্না করছি হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল রান্না করছি। তো মানে প্রচণ্ড বৃষ্টি বাইরে হচ্ছে, আর হচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুব, ভালো লাগছে আমার। আবার তো আমি এখন রান্না করছি আর কি বসে মাটির উনুনে। এই যে দেখো, তো কচু দিয়ে মাছের ঝোল করব। কে কে খেতে ভালোবাসো চলে এসো। হ্যালো। তো ওইদিকে কচুটো আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেদ্ধ হওয়ার পর আর কি এরকম কালার হয়ে গেছে। কেন এরকম হলো বুঝতে পারলাম না। প্রথমে তো সেই সুন্দর টকটকে কালার ছিল, কিন্তু এখন দেখছি ফ্যাকাশে হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মাছ ছিল, মাছ দিয়ে আর কি কচুর আর কি তরকারি রান্না করব। তো মাছ দিয়ে কচুর ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির কচু তো অনেকগুলো আর কি বাবা তুলে নিয়ে এসছে মাঠ থেকে। তো চলো, মাছের মাথাগুলো আগে দিয়ে দিলাম, তারপরে যতগুলো আছে সব আর কি দিয়ে দেবো। আর আমার মেয়ে কিন্তু মাছ আর কি ভাজা খেতে বেশি ভালোবাসে,
ঝোলে আর কি খেতে ভালোবাসে না। তো যাই হোক, এখানে সব দেওয়ার পরে হালকা একটু লবণ কম হয়েছিল, তো লবণটা আমি আর কি দিয়ে দেব, কারণ ওই যে পুরো দিকে মানে ফেনা হয়ে আছে, সেটা দেখে আর কি বোঝা যায় যে তরকারিতে লবণ কম হয়েছে। তো যাই হোক, এদিকে আমি তরকারিটা এখন নামিয়ে নেব। তো ভালো করে একটু ফুটুক, তারপরে আর কি তরকারিটা আর কি নামাবো আমি। তো যাই হোক, আমার রূপা দিদিভাই আমাকে বলেছে যে আমার কথা আর কি ভালো মতো বুঝতে পারছে না, তাই আর কি আমি ভিডিওতে আর কি কোনো মিউজিক অ্যাড করব না। তো আমি এরকম করেই আর কি ভিডিও দিচ্ছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও, অবশ্যই কমেন্ট করো, এরকম ভিডিও দেওয়ার আর কি আমি চেষ্টা করব। তো দেখো আমি কত কষ্ট করে রান্না করি আমাদের আর কি মাটির উনুনে, তো অনেকটা কষ্ট হয় জানো মাটির উনুনে আর কি রান্না করতে। তো যাই হোক, এই সব কষ্ট কিছুই না, জীবনে আরও এর থেকে বেশি বেশি কষ্ট পেয়েছি, তো এইসব কিছুই না। চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, সবাইকে শুভ দুপুর, টাটা।